আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুয়াশার চাদরে ঢাকা শীতের সকালের শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এখন আছি আমাদের গ্রামে, আর এই যে চারদিকে কুয়াশায় ঢাকা এই সকালটা খুবই ভালো লাগে। আমি যেহেতু গ্রামের মেয়ে আর এগুলো আমার অনেক দেখা, তো আজকের এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। সর্ষে ফুলের ফুলগুলো ঝরে গিয়ে এবার ফল হয়ে গিয়েছে, আর চারদিকটা কুয়াশায় একদম ঢাকা পড়ে গিয়েছে। এই দৃশ্যটা খুবই ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা তো প্রতিনিয়তই দেখেন। আমি যেহেতু বর্তমানে ঢাকায় থাকি, অনেক দিন পরেই এই শীতের সকালটা দেখলাম, আর দেখে ভালোই লাগলো। শীতকালে পাওয়া যায় হরেক রকমের সবজি, আর এই রঙিন সবজিগুলো দিয়েই আজকে সকালে দুই যা মিলে আমরা সবজি খিচুড়ি রান্না করব। এজন্যই হচ্ছে এই প্রস্তুতি চলছে। এখানে সবজিগুলোকে কাটাকাটি করা হচ্ছে। আলু কেটে নিয়েছে, আর এখন হচ্ছে কাটা গাজর, এরপরে সিম, সবগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছে। শীতকালীন সব সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করলে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, সেই সাথে আমিও পছন্দ করি। তাই জায়েরা মিলে বাড়ির সবার জন্যই পাতলা খিচুড়ির এই আয়োজনটা করেছি। তো এখানে অনেক ধরনের সবজি কাটাকাটি হচ্ছে। গাজর, আলু, সিম, বাঁধাকপি, ফুলকপি, লাউ, আর এই যে হচ্ছে টমেটো কাটা, তো পেঁয়াজ, কাঁচামরিচ, আর সর্বশেষে ধনিয়া পাতা কেটে নিচ্ছে। কাটাকাটি শেষ। এবার সবজিগুলোকে ধোয়ার জন্য পুকুর ঘাটে চলে এসেছি, আর এই তো সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার চাল আর ডাল ভালো করে ধুয়ে নিলাম। এরপরে মাটির চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, আর এবার ডাল চালগুলোকে পাতিলের মধ্যে দিয়ে দিব। আর সব সবজিগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাটির চুলায় এভাবে রান্না করলে ভালোই লাগে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পর বলক চলে এসেছে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, মরিচ, হলুদ, আরও দিব পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, দারুচিনি, আর সামান্য শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এগুলো দিয়ে এবার জাল করার পালা। ইমতিয়াজ সকালবেলা ঘুম থেকে উঠেই দোকানে চলে গিয়েছিল, আর এই যে কতগুলো চকলেট আর জেমস নিয়ে এসেছে আমাকে দেখানোর জন্য। আর ও অনেক খুশি, সকালবেলা উঠেই দৌড়ে দোকানে চলে যায়। এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে গিয়েছে, সবজিগুলো নরম হয়ে গিয়েছে, চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। চাল, সবজিগুলো সব যখন একদম নরম হয়ে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখন পাতিলটাকে অন্য সাইডে নামিয়ে নিলাম, আর কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে ব্রাউন কালার করে ভেজে এবার বাগার দিয়ে নিব। পাতলা খিচুড়িতে এভাবে বাগার দিলে খিচুড়ির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, আর ঘ্রাণটাও অসাধারণ হয়। আবারও চুলায় বসিয়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার কিছু সময় নেড়েচেড়ে জাল করে নিব। এই তো রেডি হয়ে গিয়েছে আজকের পাতলা খিচুড়ি। এখন খাওয়ার জন্য অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, আর এদিকে আপনাদের ভাইয়া কলার পাতা নিয়ে এসেছে খিচুড়ি খাওয়ার জন্য। আর এই কলার পাতায় খিচুড়ি খাওয়া দেখে কি আপনাদের ছোটবেলার কথা মনে পড়ছে? এভাবে শীতের সকালে খিচুড়ি রান্না করে সেটা যদি কলার পাতায় খাওয়া যায়, সে যে কি মজার! যারা না খেয়েছেন তারা একবার খেয়ে দেখবেন। ইমতিয়াজ তো বসে বসে দেখছিল, আর লজ্জায় পুরো লাল হয়ে গেছে। সবাইকে দেখে ও খেতেই চাচ্ছিল না, বারবার শুধু ওর বাবার কাছে মুখ লুকাচ্ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।